ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার বিকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রেল শাখা ভাতারের বেলেন্ডা গ্রামের কোরাপাড়ায়। মৃতের নাম সুভাষ দাস, বয়স 43 বছর, বাড়ি ভাতারের বেলেন্ডা দাসপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সুভাষবাবু সেচ দপ্তরে চতুর্থ শ্রেণীর আমারণ বিভাগে কর্মরত ছিলেন। রবিবার ছুটির দিন দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া সেরে রেল লাইনের দিকে বেড়াতে গিয়েছিলেন। স্থানীয়দের দাবি, এদিন বিকালে আনুমানিক 5টা নাগাদ অসাবধানতাবশত রেল লাইন পারাপার করতে যাওয়ার সময় বর্ধমানগামী ট্রেনে ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় রেল লাইনের উপর ছিটকে পড়েন সুভাষবাবু। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। রেল পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমানে পাঠানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন সহ এলাকার মানুষজন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলন ও আব্দুল হানিফের রিপোর্ট, 7 দিন টিভি। আমার বাবা রেল লাইন দিয়ে বেড়াতে গিয়েছিল, অসতর্কতা হঠাৎ করে ট্রেনটা এসে বাবাকে চাপা দিয়ে চলে গেল। ক্যানেল ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো একটাই, আমার বাবা এই সংসারে একাই উপার্জন করতেন। তো এখন আমি আছি, আমার বোন আছে, আমার মা আছে, যাতে সংসারটা ঠিক মতো চলে সেই দিকে প্রশাসন একটু দৃষ্টিপাত করে। ট্রেনে ওই পারে বেড়াতে গিয়েছিল, দিয়ে হঠাৎ বুঝতে পারে না ট্রেনটা চলে এসে, ট্রেনটা এসে ওকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে ট্রেন বেরিয়ে চলে গেছে। উনি কি করতেন? উনি চাকরি করতেন কোথায়, কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? ক্যানেল ডিপার্টমেন্টে। ওনার কটা ছেলে কটা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। ক্ষতি মানে বিরাট, সংসারটাই তো শেষ হয়ে গেল। গাড়িতে পার্মানেন্ট স্টাফ। তো আজকে বৈকালবেলায় বাড়ি থেকে একটা রেল লাইন আছে, সাইড দিয়ে রেল পেরিয়ে গেছে। তো বাড়ি থেকে রেল লাইনের ধারে হয়তো কোনো রকমে যেতে চাইছিল, বুঝতে পারি না, আর সার্টেনলি ট্রেন চলে এসছে, ধাক্কা মেরে দিয়েছে। সাইডে ছিটকে পড়েছিল। বাড়ির লোকরা প্রতিবেশী যখন জানতে পারে তখন ডেড বডিটাকে দেখতে পাই। মারা গেছেন উনি? হ্যাঁ, স্পটেই মারা গেছে। জিআরপিকে খবর দেওয়া হয়েছে? জিআরপিকে খবর দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায় নাই। এবং আশা করি এসে যাবে। কোনো কীভাবে কিছু বাড়ির কোনো সমস্যা বা কিছু জানতে পারছেন? না, এরকম কোনো ব্যাপার করে এখনও পর্যন্ত আমার কানে এসে। কি মনে হচ্ছে এটা দুর্ঘটনা? এটা দুর্ঘটনায়। তো সাইডে ছিটকে ফেলে দিয়েছে, মাথাটা তো দেখলাম এখান থেকে ফ্র্যাকচার। তারপর সঙ্গে সঙ্গে দেখি তো মরে গেছে। কখন ঘর থেকে বেরিয়েছিল দাদা, কি জানেন? ঘর থেকে বেরিয়েছিল মোটামুটি আমি আর দাদা একসঙ্গে খাওয়া দাওয়া করে 3টের সময় মোটামুটি ঘুমাচ্ছিলাম সবাই। যে আমার ভাতার ব্যবসা আছে, দোকানে ছোটো একটা দোকান আছে, দোকানে আমি গিয়ে 3:30টার সময় গেছি। তারপরে আমিও বেরিয়ে গেছি, দাদাও একসঙ্গে বেরিয়ে এসেছে এদিকে। এসে তারপর দেখছি আমি দোকানে গিয়ে 4:40 না 35 ট্রেনটা ঢুকে ওই ট্রেনে ঢুকি যে এই ব্যাপার। সুভাষ দাস। আপনার নাম? আমার নাম সন্তোষ দাস, বাড়ি বেলেন্ডা। আর কোন ট্রেনটাতে কাটা পড়েছিল? কোন ট্রেনটা বলতে ওই 4:40 না 45 ট্রেনটা আসে না, ওই ট্রেনটা যেটা বর্ধমান যায়? হ্যাঁ, যেটা বর্ধমান যায়।